বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের এসএসসি পদার্থ বিজ্ঞান তরঙ্গ ও শব্দ অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের সমাধান করাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা সমাধান করা যাক। শুরুতেই আমি দৃশ্যকল্প ওয়ানে কি বলা আছে, একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, দোলকটিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো। এবং 2 নাম্বার যে দৃশ্যকল্প আছে সেখানে দুইটা উৎস থেকে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্য চিত্র এ এবং চিত্র বি এর মাধ্যমে দেওয়া আছে। বলা আছে দৃশ্যকল্পে 1 এর পি এর দোলনকাল নির্ণয় করো। তাহলে চলো গ নং প্রশ্নের ক্ষেত্রে কি নির্ণয় করতে হবে, দোলনকালটি নির্ণয় করতে হবে। টি মান আমি জানি না। এবং দেখো দৃশ্যকল্প অনের ক্ষেত্রে যে সুতার দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করি, এল এর মান দেয়া আছে 99 সেন্টিমিটার। সো আমরা যখনই সেন্টিমিটার দেওয়া থাকবে একে এসআই একক মিটারে নিয়ে যাব। তাহলে এটা সমান সমান লেখা যায় কি 0.99 মিটার। ওকে। এবং জির কিন্তু একটা আদর্শ মান আমি জানি, জির মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে গ নং প্রশ্নে যদি সমাধান করি যে দোলনকালকে কিন্তু টি দিয়ে প্রকাশ করা হয়। সো দোলনকাল টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। সো 2 পাই এর মান তো জানাই আছে, এখানে কি এল এর মান তাহলে কত 0.99 এবং 9.8। এবার তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে মান কত আসে, 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার এল এর মান দেখো 0.99 ভাগ হচ্ছে 9.8। ওকে, তাহলে দোলনকালের মান আসলো 1.997 এত সেকেন্ড। এটাই কিন্তু আমার অ্যান্সার। আশা করি গ নং প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এবার দেখো যে ঘ নাম্বারে কি বলা আছে, যে দৃশ্যকল্প 2 এর আলোকে এ ও বি এর পর্যায়কাল তুলনা করো। সো পর্যায়কাল বলতে কি, দুইটার পর্যায়কাল টি এর মানটা আমাদের বের করে তুলনা করতে হবে। তাহলে ঘ নম্বরে আমি যদি পর্যায়কালে তুলনা করতে চাই তাহলে আমি তো জানি যে পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করে, টি সমান সমান কি 1/f। এখন এফ এর মান কোথায় পাবো, বা আবার একটা সূত্র জানি কি আমরা, ভি সমান সমান এফ ল্যামডা, যেখানে এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে শব্দের বেগ। এখন কোন মাধ্যম মানে মাধ্যম কিন্তু একটা, বাট তরঙ্গের উৎস কয়টা, দুইটা। তাহলে মাধ্যম যদি একটা হয় তাহলে তার বেগ কিন্তু একটাই থাকবে। এবার তুমি খেয়াল করে দেখো তো, প্রথম যে চিত্র ওয়ানের ক্ষেত্রে খেয়াল করো যে এখান থেকে এই পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান দেয়া আছে কত, 8 সেন্টিমিটার। তাহলে চিত্র এ হতে পাই তরঙ্গ দৈর্ঘ্য, প্রথমটাকে ল্যামডা 1 ধরলাম। সো ল্যামডা বলতে কি এখান থেকে এখানে পুরোটার যে তরঙ্গ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমরা জানি যে একটা করে অর্ধ বৃত্ত এর মান হচ্ছে λ/2। তাহলে এখানে কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা মিলে কয়টা হবে, দুইটা। দুইটা করে অর্ধবৃত্ত মিলে একটা ল্যামডা, আরো দুইটা অর্ধবৃত্ত মিলে আরো একটা ল্যামডা হবে। সো তাহলে এখানে কি 2λ1 সমান সমান কত দেয়া আছে দেখো, 8 সেন্টিমিটার। সো 8 সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাবো, মিটারে নিয়ে গেলে কত হবে, 0.08, বা λ1 সমান কি হবে 0.08 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যে মান আসবে 0.04। ওকে, এবার চিত্র বি এর ক্ষেত্রে দেখো যে, আচ্ছা আমি এখানে λ1 এর মান পেয়ে গেছি। এখন দেখো দুইটা উৎস আছে, শব্দের বেগ একটা মাধ্যম যেহেতু, তাহলে শব্দের বেগ কিন্তু একই রকম থাকবে। সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভি সমান সমান এফ ল্যামডা।
যেহেতু প্রথম চিত্র এ এর ক্ষেত্রে কি হবে f1 ল্যামডা 1। আমরা f এর মান তো জানি না, কিন্তু f সমান সমান কি জানি আমরা, f সমান সমান জানি, f সমান সমান জানি 1/t। তাহলে এখানে কি লিখবো, f1 এর পরিবর্তে লিখবো 1/t1 ইনটু কি ল্যামডা 1, বা ল্যামডা 1 বাই কি লিখতে পারি ল্যামডা 1/t1। ওকে, এবার খেয়াল করো তো, তাহলে চিত্র বি এর ক্ষেত্রে কি লেখা যায়, যে চিত্র বি হতে পাই, চিত্র বি হতে পাই। এই ক্ষেত্রে দেখো যে আছে দুইটা অর্ধবৃত্ত, সো দুইটা অর্ধবৃত্ত মিলে কিন্তু একটা ল্যামডা। সো এটার ক্ষেত্রে কি ধরবো ল্যামডা 2। কেন ল্যামডা 2? কারণ এটা দুইটা মিলে কি হয় একটা ল্যামডা হয়। সো ল্যামডা 2 সমান সমান দেখো 8 সেন্টিমিটার, একে ভাগ করলে কত হবে 0.8 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা শব্দের বেগ ভি সমান সমান তাহলে কি লিখবো f2 ল্যামডা 2। খেয়াল করে দেখো এখানেও ভি এখানেও ভি, কেন? কারণ মাধ্যম কিন্তু আমার একটা। সো f2 সমান সমান কি লেখা যায় 1/t2 ইনটু ল্যামডা 2, বা এখানে কিন্তু আমি লিখতে পারি যে ল্যামডা 2/t2। ওকে, তাহলে এখানেও ভি সমান যদি এইটা হয়, এখানে ভি সমান যদি ল্যামডা 2/t2 হয়, তাহলে কি আমি লিখতে পারি না, লিখতে পারি কি যে ল্যামডা 1/t1 সমান সমান ল্যামডা 2/t2। যেহেতু আমার t1 পর্যায়কালে তুলনা করতে হবে, তাহলে আমি আর আর লিখতে পারি যে উপরে যাবে কি t2, নিচে আসবে t1, এখানে কি হবে ল্যামডা 2, নিচে আসবে কি ল্যামডা 1। ওকে, এবার দেখো ল্যামডা 1 এর কিন্তু মান পাইছি আমরা, এবং ল্যামডা 2 এর একটা মান আছে। সো এখানে যদি মান বসাই দিই তাহলে কত আসে দেখো তো, ল্যামডা 2 এর মান 0.08, এখানে 0.04, বা t2/t1 এর মান আসে কত 2। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি যে t2 সমান সমান কি হবে 2t1, 2t1, অর্থাৎ প্রথম মাধ্যমের যে পর্যায়কাল দ্বিতীয় মাধ্যমের পর্যায়কালের অর্ধেক। আবার উল্টো করে যদি বলি যে দ্বিতীয় মাধ্যমের পর্যায়কাল প্রথম মাধ্যমের পর্যায়কালের কিন্তু দ্বিগুণ। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।